الحمد لله الهادي لمن استهداه المجيب لمن دعاه الناصر لمن استجار به وناداه لا هادي لمن أضل ولا مضل لمن هداه وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له المتقدس في علاه وأشهد أن محمدًا عبد الله ورسوله ومصطفاه وخليله ومجتباه صلى الله عليه وعلى آله وصحبه ومن والاه وسلم تسليما كثيرا إلى يوم نلقاه أما بعد فاتقوا الله عباد الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون সম্মানিত হাজিরিন, আজকের খুতবা আলোচ্য বিষয়ে হারারাতুস সাইফ ওয়াকাফাত ওয়া ইযাত, গ্রীষ্মের উত্তাপ, কিছু শিক্ষা ও উপদেশ। আদ-দুনিয়া দারুল আহজান ওয়াল আলাম ওয়াল ইখতিবার। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার স্থান, আবহাওয়া পরিবর্তনের শিক্ষা। এই যে গরম চলছে, আবার কিছুদিন পর ঠান্ডা আসবে, এর পরিবর্তনের মধ্যে আল্লাহ আমাদেরকে শিক্ষা রেখেছেন। দুনিয়াটাই হচ্ছে পরীক্ষার ক্ষেত্র। এর মাধ্যমে মুমিনদেরকে তার ঈমান যাচাই করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাবশত এই দুনিয়াকে দুঃখ, কষ্ট ও পরীক্ষার স্থান হিসেবে সৃষ্টি করেছেন। এর উদ্দেশ্য হলো ঈমানদারদের আত্মনিবেদন ও নিখাত ঈমানকে স্পষ্ট করা এবং হতাশ ব্যক্তিদের অসন্তোষকে প্রকাশ করে দেওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ও সংগ্রামের মধ্যে। অর্থাৎ মানুষের জীবনে কষ্ট, দুঃখ আসাটাই স্বাভাবিক, এভাবেই আমি মানুষকে সৃষ্টি করেছি। তাগায়্যুরুল আহওয়াল জাওয়িয়্যা মিন দালাইলিল কুদরাতিল্লাহি ওয়া হিকমাতিহি, এই যে আবহাওয়ার পরিবর্তন, গরম থেকে ঠান্ডা, আবার ধূলিঝড়, বালু উঠা, রুতুবা আসা, এই সবই আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ রাব্বুল আলামিন রাত দিনকে পরিবর্তন করেন। ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, এর মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য উপদেশ, যারা চিন্তা ভাবনা করে তাদের শিক্ষা রয়েছে। শিদ্দাতু হাররিস সাইফ ও বরুদাতিশ শিতা ও তাগায়্যুরুল আহওয়াল জাওয়িয়্যা কুল্লুহা মিন আয়াতিল্লাহ, ঠান্ডা, গরম, আবহাওয়ার পরিবর্তন, এই সবই রয়েছে কি আল্লাহর নিদর্শন। ইয়ানবাগি লিল মুমিন আন ইয়াতাফাক্কারা ফি হাযিহি যাওয়াহিরি ওয়া ইয়াতাবিরু বিহা, একজন মুমিনের উচিত এখান থেকে শিক্ষা গ্রহণ করা, এই সমস্ত পরিবর্তন থেকে, আবহাওয়ার পরিবর্তন থেকে শিক্ষা গ্রহণ করা। শিদ্দাতু হাররিদ দুনিয়া তুযাক্কিরুল মুসলিমা বিআহওয়ালি ইয়াউমিল কিয়ামাহ, এই যে উত্তাপ গরম, 50 ডিগ্রির উপরে এখন তাপমাত্রা চলছে, এই গরম মানুষকে পরকালে জাহান্নামের আযাবকে, সেই ভয়াল দৃশ্যটাকে স্মরণ করিয়ে দেয়। যেই সময়টা হবে দুনিয়ার 50,000 বছর, সেখানকার একদিন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাহ
যার একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সম্মানিত হাজিরিন, সেদিন সূর্য একেবারেই নিকটে চলে আসবে, বান্দার কাছে চলে আসবে। হারারাতুশ শামসি ওয়া কুরবিহা মিনাল খালকি ইয়াউমাল কিয়ামাহ মিনাল উমুরিল্লাতি ইয়ানবাগি আন তুকিদাল কুলুব। এই যে পরকালের দৃশ্য, সূর্য নিকটে চলে আসা, এটি মানুষ ইমানদারের ইমানকে জাগ্রত করে। এ বিষয়ে হাদিসে আসছে, যে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম, আনিল মিকদাদ ইবনুল আসওয়াদি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة من الخلق حتى تكون منهم كمقدار ميل فيكون الناس على قدر أعمالهم في العرق فمنهم من يكون إلى كعبيه ومنهم من يكون إلى ركبتيه ومنهم من يكون إلى حقويه ومنهم من يلجمه العرق إلجاما قال وأشار رسول الله صلى الله عليه وسلم إلى فيه। যে কিয়ামতের দিন মানুষ তার নিজের শরীরের ঘামের মধ্যে থাকবে। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো মুখ পর্যন্ত ঘাম বের হয়ে এইভাবে ঘাম বেরোতে বেরোতে এত ঘাম জমতে থাকবে। সম্মানিত হাজিরিন, সেই তুলনা দুনিয়ার এই যে গরম, এটা কিছুই না। তবে প্রচণ্ড এই গরমের সময়ও হাসরের ময়দানের কথা বলা হচ্ছে। সেদিন বিশেষ কিছু লোকদেরকে আরশের ছায়াতলে স্থান দেওয়া হবে, যারা সেইখানে পাওয়ার উপযুক্ত, ছায়া পাওয়ার উপযুক্ত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান দিবেন। ফজলুল ইস্তিদলাল বিযিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামাহ। সেদিন এক শ্রেণীর লোকদেরকে, মানে একটা যারা বিশেষ আমল করবে তাদেরকে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন। আল আমাল আস-সাবআ আল্লাতী ইয়াকুনু আসহাবুহা ফি যিল্লিল্লাহ। 7টি আমল রয়েছে কিংবা 7 শ্রেণীর লোক রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। যেদিন আরশের ছায়া ছাড়া কোথাও ছায়া থাকবে না, সেদিন 7 প্রকারের লোকদেরকে ছায়াতলে স্থান দেওয়া হবে। আল ইমামুল আদিল, 1 নম্বরে ইমামে আদিল তথা ন্যায় পরায়ণ বাদশাহ, ইনসাফগার বাদশাহ। 2 নম্বরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা যৌবনকাল হতেই আল্লাহর ইবাদতে সময় কাটায়, আল্লাহর বিধিবিধান মেনে চলে। 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তর সদা সর্বদা মসজিদে লাগানো থাকে, অর্থাৎ বা জামাআত ওয়াক্ত মতো নামাজ আদায় করে। 4 নম্বরে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি যারা একে অন্যকে ভালোবাসছে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং একে অন্যের সঙ্গে শত্রুতা পোষণ করেছে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 5 নম্বরে ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী রূপসী নারী নিজের যৌন চাহিদা পূরণ করার জন্য আহ্বান করেছে, আর তখন জবাব দিয়েছে আমি আল্লাহকে ভয় করি। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করলো এইভাবে যে তার এক হাতে দান করেছে, ডান হাতে দান করেছে, বাম হাতে বুঝতে পারেনি, অর্থাৎ গোপনে দান করেছে। 6 নম্বরে ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহ, ওই ব্যক্তি যে নির্জনে বসে একাকিত্বে বসে আল্লাহর ধ্যানে মগ্ন এবং তার চক্ষু হতে অশ্রু নির্গত হয়।
এই 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে তার আরশের ছায়াতলে স্থান দান করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন। দুনিয়াতে আমরা আরো বিভিন্ন কাজ করে এর ভাগীদার হতে পারি। যেমন আপনি কাউকে ঋণ দিলেন, এই ঋণের টাকা আপনি তাকে সময় বাড়িয়ে দিলেন অথবা কিছু আংশিক মাফ করে দিলেন। মিন আসবাবে রহমাতিল্লাহ ওয়াল ফাউজি বিযিল্লিহি ইয়াওমাল কিয়ামাহ ইনযারুল মু'সির ওয়া ইমহালু। অর্থাৎ যে ব্যক্তি ঋণ দিয়েছেন সে নিরুপায়, অসচ্ছল, তাকে সুযোগ দেওয়া, তাকে কিছু আংশিক মাফ করে দেওয়া। হাদিসটি বর্ণনা করেছেন আবুল ইয়াসার আন আবিল ইয়াসারি রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أنظر معسرا أو وضع عنه أظله الله في ظله। যে ব্যক্তি কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দিবে অথবা মাফ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে আরশের ছায়াতলে স্থান দেবেন। ওয়া মিন আসবাবি রাহমাতিল্লাহ ওয়াল ফাউজি বিযিল্লিহি ইয়াওমাল কিয়ামাহ আল হুব্বু ফিল্লাহ। অর্থাৎ আরশের ছায়াতলে আশ্রয় পাওয়ার জন্য আরেকটি কাজ হলো ভালোবাসা আল্লাহর জন্যে। ভালোবাসতে হবে একমাত্র আল্লাহর জন্যে, দ্বীনের খাতিরে তার ভালোবাসা হবে, তবেই সম্ভব। ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল ইয়াওমাল কিয়ামাহ আইনাল মুতাহাব্বুনা বিজালালি। আমার জন্য যারা ভালোবেসেছিল তারা কোথায়? আল ইয়াউম উযিল্লুহুম ফি যিল্লি। আমি আজকে তাদেরকে আমার ছায়াতলে স্থান দেব। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, যেদিন আমার ছায়া ছাড়া আর কোথাও ছায়া থাকবে না। সম্মানিত হাজিরিন, ওয়া মিন আসবাবি রাহমাতিল্লাহি ওয়াল ফাউজি বিযিল্লিহি ইয়াওমাল কিয়ামাহ আস-সাদাকা ওয়াল ইনফাকু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় দান করা এটিও কিয়ামতের দিন আরশের ছায়াতলে স্থান পাওয়ার একটি কারণ। ইন্না সাদাকা লাতুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। দান করা কবরের শাস্তিকে ঠান্ডা করে দেয়। ওয়া ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাহ ফি যিল্লি সাদাকাতিহি। কিয়ামতের দিন বান্দা সাদাকার ছায়ার নিচে স্থান পাবে। হাজিরিন, আমরা যারা আজকে প্রবাসে আছি, প্রবাসে এই যে প্রচণ্ড গরমের ভিতরে বাহিরে কাজ করা লাগে, ডিউটি করা লাগে, তাদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন, আন কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু আনহু আন্না আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররু বিরাজুলিন ফাউজিবু বিজিদ্দিহি ওয়া নাশাতিহি ফিল আমালি ওয়া কাসবির রিজকি। তো একবার সাহাবা আজমাইনগণ এক লোকের কাজ দিয়ে যাচ্ছিলেন, দেখা গেল একটা লোক খুব প্রচণ্ড কষ্ট করছে, কাজ করছে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ। যদি এই লোকটা আল্লাহর রাস্তায় কাজ করতো কতই না ভালো হতো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানা খরাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এই লোকটা যদি তার ছোট ছোট বাচ্চাদেরকে খাবারের ব্যবস্থা করার জন্য কাজ করে থাকে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ওয়া ইন কানা খরাজা ইয়াসআ আলা নাফসিহি ইউইফুহা। আর যদি এই লোকটা নিজেকে অন্যের নিকট চাওয়ার থেকে বাঁচার জন্য কাজ করে, যে ভিক্ষা করবো না, আমি নিজে কাজ করে খাবো, এমন করে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তাহলে সেও আল্লাহর রাস্তায়। তাহলে আমরা যারা প্রবাসে আছি, এই বাইরে কাজ করি, ভিতরে কাজ করি, যে যেখানে কাজ করি না কেন, এটি আল্লাহর রাস্তায় দান করার মতোই সওয়াব পাওয়া যাবে। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।